দেশ ত্যাগের নিষেধাজ্ঞায় পড়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের 4 ছেলে। উত্তরা ব্যাংকের করা 30 কোটি টাকা খেলাপি ঋণের মামলায় তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালত বেঞ্চ সহকারী রেজাউল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা পাওয়া 4 জন হলেন সানোয়ারা ডেইলি ফুডস লিমিটেডের এমডি মুজিবুর রহমান, পরিচালক জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। আদালত সূত্র জানায় 30,53,50,499 টাকা খেলাপি ঋণ আদায়ে 2006 সালের 6 নভেম্বর স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম ও ছেলেদের বিরুদ্ধে মামলা করেন উত্তরা ব্যাংকের আগ্রাবাদ শাখার প্রিন্সিপাল অফিসার এএসএম ফয়জুল আলম চৌধুরী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। তবে তারা দেনা পরিশোধের পদক্ষেপ নেননি, আদালতেও হাজির ছিলেন না। এরপর রোববার তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করে বাদী ব্যাংক। এতে বলা হয়, সুদ মওকুফ সুবিধা দিয়ে ঋণ পুনঃতফসিল করে দেওয়ার পরও বিবাদীরা পরিশোধ করছেন না। নালিশি ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক নেই। বিবাদীদের পার্সোনাল গ্যারান্টিতে এবং ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এ ঋণ বিতরণ করা হয়েছিল। বিবাদীরা সক্ষম থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না। দেশে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন তারা, ইচ্ছাকৃত ঋণ খেলাপি। উত্তরা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক মন্ত্রীর 4 ছেলের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। তারা যেন দেশ ছেড়ে না যেতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।